আমাদের পূর্ণ প্রকাশনে উপস্থিত হয়েছেন রম্য লেখক শফিক হাসান। শফিক হাসানের সঙ্গে আমরা তার লেখালেখি নিয়ে কিছু কথা বলব। গত বইমেলায় মানে 2024-এর বইমেলায় পূর্ণ প্রকাশন থেকে তার যে রম্য গ্রন্থটি বের হয়েছিল তার নাম ছিল ইট ছুড়লে পাটকেল ফিরি। এবার 2025-এর অমর একুশে বইমেলায় তার আরও একটি রম্য গল্পগ্রন্থ পূর্ণ প্রকাশন থেকে বেরিয়েছে। সেটা নাম গোলা জলে সোনা ফলে। মূলত এই দুটো বই নিয়েই আমরা তার সঙ্গে কিছু কথা বলব। আর আমাদের পূর্ণ প্রকাশনে শফিক হাসানকে এই সময় দেওয়ার জন্য তাকে শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আচ্ছা, আপনার সময়ে যারা লেখালেখি করছে রম্য সাহিত্য নিয়ে রম্য লেখালেখি করছেন তাদের মধ্যে বিশ্বজিৎ দাস, শিমুল শাহিদ, ইমন চৌধুরী, রোহিত হাসান কিসলু, সত্যজিৎ বিশ্বাস, আবুল কালাম আজাদ, আরও অনেকে। আমার জানা মতে এই কয়টার নাম সামনে এসেছে, বিধায় আমি এই নাম বললাম। আরও অনেকে লেখালেখি করে। তো এদের মধ্যে মানে কার লেখাকে আপনার ভালো লাগে? আপনার সমসাময়িক লেখকদের মধ্যে যাদের কথা বললেন তারা সবাই ভালো। এখন আপনি যদি বলেন মাছ ভালো নাকি মাংস ভালো, মুরগির মাংস ভালো নাকি গরুর মাংস ভালো, এটা তো আসলে কোনো জবাব হয় না। এগুলো এরা সবাই ভালো, সবাই আমার ঘনিষ্ঠ, এরা সবাই সম্ভাবনাময় বলা ঠিক হবে না, সম্ভাবনার পর তারা ফিরে আসছেন। তারা উদীয়মান লেখক, তারা একটা সময় নাম দাম করতে প্রচুর আমার ধারণা। তারা এখনও লিখছেন, তারা লেখালেখি থামান নাই, তাদের লেখালেখি চলছে। এটা একটা পজিটিভ দিক। আপনার এ পর্যন্ত রম্য গ্রন্থের সংখ্যা প্রায় 8-এর অধিক। আপনার বইগুলোর নাম খুব ভালো, চমৎকার। আপনার বইগুলোর নাম শুনলেই মানে শরীরের মধ্যে একটা শিহরণ লাগে নাম শুনলে। যেমন আমার কাছে নামগুলো খুব ভালো লাগে: লোকাল ক্যাচাল, ঘুমের বাদ্যে রাষ্ট্র নাচে, এক থাপ্পড়ে দুই মশা, অটোগ্রাফের ফাঁদে, ফরমালিনের রাজ্যে ফল চিরজীব, ঘর জামাই পর জামাই। তারপর পূর্ণ প্রকাশন থেকে দুটো গ্রন্থ বেরিয়েছে: ইট ছুড়লে পাটকেল ফিরি, ঘোলা জলে সোনা ফলে। এই যে নামকরণকে আপনি কীভাবে দেখেন? বইয়ের জন্য নামকরণ অবশ্যই বড় একটা বিষয়, তারাও নামের কারণে আকৃষ্ট হয়। আমার আরেকটা বইয়ের নাম আপনি নিশ্চিত করেছেন, ওটার নাম হচ্ছে সবার উপরে ছাগল সুন্দর। এটা আমার প্রথম পূর্ণ গল্পের বই, প্রকাশক দেশ। এটা বেরিয়েছে 2013 সালে। 2013 সালে বেরিয়েছে। কবি ও কবিতা নামের একটা ক্ষণস্থায়ী প্রকাশনা থেকে দেশ করেছে 2016 সালে। তো নামের কারণে মানুষ বইয়ের কারণে আকৃষ্ট হয়। আবার বৃত্তির কথা মাথায় রেখে আমরা এমন সময় এমন চতুল নাম দিই বা নামটা বাছাই করি, এটা ঠিক স্ট্যান্ডার্ডের সাথে যায় না। হয়তো রম্যকে যত আমরা চতুল খেলো মনে করি, এটা আসলে খেলো না। রম্য একটা গভীর একটা জিনিস, তো নামটাও একটু গাম্ভীর্যপূর্ণ হলে ভালো হয় আর কি। লেখক হিসাবে আমি নিজেই প্রশান্তি পাই। যেমন এইবার সংযোগ থেকে আমার একটা বই বেরিয়েছে, বইয়ের নাম হচ্ছে সংসার সুখের হয় পুরুষের গুণে। আমরা তো জানি সংসার সুখের হয় রমণীর গুণে, এটাকে একবারে উল্টো করে দিল। উল্টো করে আমি প্রথমে নামটা ছিল আরেকটা, তো এখন প্রকাশক বললেন এই বিক্রির জন্য এই নামটা ভালো। তো বই বিক্রির জন্য নামটা রাখা হয়, কিন্তু বই সবার উপরে বিক্রি সত্য। আমরা যতই বলি সবার উপরে ছাগল সত্য, সবার উপরে মানুষ সত্য, কিন্তু প্রকাশকের ক্ষেত্রে সবার উপরে বিক্রি সত্য। একটি বইয়ের পেছনে প্রকাশক 30 থেকে 50,000 টাকা ইনভেস্ট করেন। তো ওই অনুযায়ী বই কিন্তু বিক্রি হয় না, বই স্লো, মানে বিক্রি খুব কম হয়। আমরা ফেসবুকে এখানে ওইখানে ছবি পোস্ট করলে আমাদের শুভেচ্ছা অভিনন্দন সংগ্রহ করলে শোনানো হয়, এটা আসলে কথার কথা।
তো এই যে নামের কথা বললেন, এই নামে পাঠক টানার একটা বিষয় আছে। যদিও ওই অর্থে পাঠক বইয়ের কাছে নাই, ওই অর্থে পাঠক টানা যাচ্ছে না বা পাঠক বইয়ের কাছে আসছে না, কিন্তু এই যে চটুল নাম আরেকটা বড় একটা উদ্দেশ্য থাকে পাঠক টানা। এটা কতটুকু ভালো কতটুকু মন্দ ওই হিসাব আমাদের জানানো ঠিক না। আচ্ছা, আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে পূর্ণ প্রকাশন থেকে যে দুটো গ্রন্থ বেরিয়েছে, ইট ছুললে পাটকেল ফিরি, ঘোলা জলে সোনা ফলে। ঘোলা জলে সোনা ফলে যতদূর জেনেছি বই মেলার একেবারে শেষ দিকে এসেছি মেলায়। তো আপনার ইট ছুললে পাটকেল ফিরি বইটা নিয়ে প্রকাশর সঙ্গে আপনাদের কোনো কথা হয়েছে বা আলাপ হয়েছে? কেমন ধরনের বই সেল হয়েছে, মানে আশানুরূপ কিনা, এই ধরনের মানে কোনো কথা হয়েছে কিনা? প্রকাশককে আপনি কিভাবে দেখছেন ওই বইটা নিয়ে, ওই বই সম্পর্কে? বই আশানুরূপ বই কখনোই বিক্রি হয় না। আমি প্রথমে স্বীকার করেছি, আমাদের অনেক বন্ধু আছে বা আমাদের সিনিয়র মানুষদের প্রকাশক রয়্যালটি দেয় না, প্রকাশকের বিরুদ্ধে তার অভিযোগ করা যায়, সততা করা যায়, কিন্তু সব কথা শেষ কথা হচ্ছে প্রকাশক ইনভেস্ট করছে, প্রকাশকের ইনভেস্ট তুলতে হবে। তো আমার এই ইটসুল্লে পার্টিকুলার ফ্রি পূর্ণ প্রকাশন থেকে বেরিয়েছে 2024 সালে। তো আমার বই যা হয় আর কি, বই তো খুব একটা বিক্রি হয় না, পাঠক টানে না, ওই প্রকায় কাটে কিন্তু বাজারে কাটে না। তো ওই অবস্থায় 2025 সালে যখন প্রকাশক আমার আরেকটা বই প্রকাশ করার জন্য ইচ্ছা পোষণ করলেন যে ঘোলা জলে সোনার ফলে, আমি একটু অবাক হলাম। কারণ যে পৃষ্ঠপোষকতা যে বিষয়টা আমাদের দেশে লেখক প্রকাশকের ওই সম্পর্কটা নাই। সম্পর্কটা হচ্ছে বিক্রি, দেয়া এবং নেয়া, যে আমি আপনাকে দিলাম কি আমি পেলাম কি। আমার একটা বই করে প্রকাশক ধরার পরে আরেকটা বই করলেন, হয়তো আগামীতে আরেকটা করবেন। আমি মনে করি এটা পূর্ণ প্রকাশন, যে এই প্রকাশনার ক্ষেত্রে বা লেখক প্রকাশক পাঠকের যে কমিটমেন্ট, এটা কমিটমেন্টের ক্ষেত্রে পূর্ণ প্রকাশন যে পেশাদারিত্বের জায়গায় এসেছে। আর এক প্রকাশনী থেকে একজন লেখকের যখন বই একটা দুইটা তিনটা বা আরও বের হয়, পাঠকের মধ্যেও একটা বিশ্বাস জন্মায় যে অমুক লেখকের বই মানে প্রকাশনী অমুক। যেমন হুমায়ুন আজাদের বই মানে হচ্ছে আগামী, হুমায়ুন আহমেদের বই অন্য প্রকাশ। এরকম লেখকের নামের সাথে প্রকাশনের নাম তো জুড়ে যায়, এরকম নজির আমাদের বাংলাদেশে আছে। তো আমি মনে করি এটা অবশ্যই ভালো দিক। এক প্রকাশনী থেকে একজন লেখকের বই যদি প্রতি বছর বের হয় বা পরপর কয়েকটা বই বের হয়, এটা সবার জন্যই ভালো। আর যেটা লেখক প্রকাশক চুক্তি বা বিক্রি, ওটা আসলে আমার হয় নাই। আমি জানি না যে কী পরিমাণ বই বিক্রি হয়েছে, কিন্তু বই সন্তোষজনক পরিমাণে বিক্রি হয় না। যে পরিমাণের বই বিক্রি হলে 1-2-3 বছরে প্রকাশকের ইনভেস্ট উঠে, বিনিয়োগটুকু উঠে, ওই পরিমাণ বই আমাদের অনেকেরই বিক্রি হয় না। তো অনেকের বিক্রি হয় না, আমরা সেটা স্বীকার করি না, অনেকেই স্বীকার করি না। সেই সৎসাহস আমাদের নাই, অথবা আমাদের দেখার দৃষ্টিটা নেই। তো আমরা বলি প্রকাশক রয়্যালটি দেন নাই, প্রকাশক প্রস্তুত ভালো করেন নাই, ভিতরে ভালো করেন নাই, বাইরে ভালো করেন নাই। যে লেখক প্রকাশকের যে সম্পর্ক, অনেক সময় বউ শাশুড়ির যে দা কুমড়ার সম্পর্ক থাকে, লেখক প্রকাশকের সাথে সম্পর্ক অনেক ক্ষেত্রেই এমন। যতদূর জেনেছি আপনি গল্প লেখেন, গল্প লেখক হিসাবেই পরিচিতি পেতে চেয়েছেন, যার কারণে আপনি গল্প পত্রিকা সম্পাদনা করেছেন, যার নাম প্রকাশ। তো এই গল্প মৌলিক গল্প লিখতে আপনি পত্রিকা সম্পাদনায় আসলেন। তারপর আপনি রম্য লেখায় ডাইভার্ট হয়ে গেলেন। তো এই রম্য লেখায় বেশি মনোযোগী হওয়ার কী কারণ, বা আপনার রম্য লেখার অনুপ্রেরণার পিছনে কোন রম্য লেখক আপনাকে বেশি অনুপ্রেরণা করেছে? অনুপ্রেরণা ওই অর্থে ছিল না বা নেই। আমি ছোটো থেকে উন্মাদ পড়তাম, কার্টুন পত্রিকা পড়তাম, পরে প্রথম আলো, আলপিন, যুগান্তর, বিচ্ছু আমি পড়তাম। এগুলি অনেকে পড়ে বা পড়তে লেখার একটা তাড়না সেটি। তো আমি ছোটো গল্পকারী হতে তো চেয়েছি। আমি আমার প্রকাশিত গল্পের বই 3টা, তা আমি রম্য রচনা লিখেছি বাধ্য হয়ে। এটা আমি আগেও
আগেও বলেছি, বিভিন্ন বিভিন্ন সাক্ষাৎকার করেছি, ঢাকা শহরে আমরা যারা বসবাস করি আমাদের জীবনযাপন তো খুব কঠিন। যে আমাদের গ্রামের জীবন একরকম, ঢাকার জীবন আরেক রকম। ঢাকার জীবন প্রচুর খরচ, কিন্তু বিপরীতে আমাদের সহায় সম্বল নাই, আমাদের আত্মীয় স্বজন নাই, আমাদের মাথায় আমাদের পিঠে হাত রাখার কোনো মানুষ নেই। তখন আমি করলাম কি, বাণিজ্যিক ভিত্তিতে শুরু করলাম রম্য লেখা। এক পৃষ্ঠা পত্রিকা, এক পৃষ্ঠা যদি ম্যাগাজিন, এক পৃষ্ঠা যদি রম্য লেখা ছাপা হয় 500 টাকা দিই। একটা সময়ে জীবন ধারণের জন্য এগুলি আমি করেছি। আমাকে লিখতে হয়েছে হয়তো এমন একটা বিষয় এত চটুল আমি লিখতে চাই নাই, আমার বন্ধুরা গালাগালি বলে, এই তুমি এটা কি বন্ধু, একদিকে বন্ধুরা গালাগালি করেছে, বন্ধুদের গালাগালি, আবার পাঠক গ্রহণ করেছে সহজটা। আমি একটা গল্প লিখলে যতজন পাঠকের কাছে যাবে, বা যেহেতু একটা রম্য লেখা কিন্তু হাজার হাজার লাখ লাখ পাঠকের কাছে খুব সহজে পৌঁছে যাওয়ার কারণে এটা যেহেতু রম্য লেখা বোঝা খুব সহজ, ছোট বড় সবাই পড়তে পারে। এই জন্য আপনারা দেখলেন আমার রম্য বই সবচেয়ে বেশি, আমার রম্য লেখায় সবচেয়ে বেশি বের হয়েছে। তো ঢাকা শহরে যে টিকে থাকার যে সংগ্রাম, ওই সংগ্রাম করতে গিয়ে রম্যটা আমার লিখতে হয়েছে বেশি, রম্য বইও বেশি। তো আমি যে হতে চেয়েছি গল্পকার, আমার গল্পকার হিসেবে বই মাত্র 3টা, আর আমি যে গল্প পত্রিকা সম্পাদনা করেছি প্রকাশ, এই 21 বছরের সংখ্যা প্রকাশ করতে পেরেছি মাত্র 8টা। তো সব দিকে আপনি বলতে পারেন আমি বিছানা মানুষ। তো রম্য বই বেশি, রম্য লেখা বেশি, তার মানে যে আমি অগ্রসর মানুষ তা না। এটাও সম্পাদকদের চাহিদা অনুযায়ী সম্পাদকরা আমার কাছে রম্য চান, বা তাদের চাহিদার কারণে আমাকে লিখতে হয়। প্রকাশকরাও একটা ছোট গল্পের বদলে একটা যদি রম্য বই পান, তাদের জন্য তারা মনে করেন 2-4 কপি বেশি বিক্রি হবে। ছোট গল্পের তুলনায় রম্য বই 2-4 কপি বেশি বিক্রি হবে। তো আমার রম্য চর্চা আর রম্য লেখা, রম্যের ভবিষ্যৎ হয়তো এটাই। রম্য লেখক হিসেবেই দেখতে চাই। আমাদের আজকে কুণ্ড প্রকাশন অফিসে এই কথোপকথনের সময় দেওয়ার জন্য শফিক হাসানকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও, কুণ্ডকেও ধন্যবাদ। কুণ্ড আরও অগ্রসর হোক, লেখকদের সাথে প্রকাশনে যে আলাপচারিতা কুণ্ড চালু করছে, এটা যেন চলমান থাকে। তাতে হয় কি, লেখক পাঠকের মাঝে যে একটা সেতু বন্ধন, সেটা আর একটু দৃঢ় হয়, আর লেখক প্রকাশকের মধ্যে যে সম্পর্ক সেটাও গাঢ় হয়। ভুল বোঝাবুঝি থাকলে সেটাও কিছুটা হলেও দূর হয় এসবের মাধ্যমে, এসব আলাপচারিতার মাধ্যমে। ধন্যবাদ আপনাদের সবাইকে।